আমি ডাইরেক্ট আসলে বাঁচবো কেউ? আমার গুণ গাইব কেটা? আমি যে গাফরুর রহিম, রহমানুর রহিম, রহমানুর রহিম, রহমান আর রহিমের তো একই মানা, একই অর্থ দয়াল। রহমান আলেফ সাকিন মাকাবিল ফাতা রহমান, আর রহিম ইয়ে সাকিন মাকাবিল কাসরা। দুইটার দুই রূপ কেন? মানি তো একটাও, দয়াল দয়াল দয়াবান। তাহলে দুই সুরত হইল কেরে? রহমানের রহিম দুই নমুনা করলা কেরে? খারি চিল্লাইও না, বোঝালো আগে। রহমানর তো দুনিয়া, রহিমর তো আখিরাত। তুমি নি মনে করো শুধু দুনিয়া মেহেরবান? আমি না, আমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের রহমান ও রহিম। এর লেগে দুই নমুনা, বুঝলেন দাদা? বাবা এই না করলে মাগরি পারলাম না। মায়ার কারণে ছোটতানগর বলে চাকরি আইনা দিছে, কন্যা বান্ধবী লাগবে। আরে বাবা, আরে বাবা, আইনপুর মাটি বানাইছো কি দিয়া? আমি জিজ্ঞাসা করো, মানুষ বানাইছো মাটি দিয়া, মাটি বানাইছো কি দিয়া? মাটির ধাতু কি? মা বোধে গো আস্তে আস্তে কো, আমি তোমার বালা করে, তুমি আমার দেখো না, আস্তে আস্তে কুমার আরো বইছি, বোরগাবিটা বইছি, এলে তুমি দেখ পারো না। কেউ আপনার মা যদি বোরা বিন্দা আপনার ধরো কারো দেয় মুখ বুঝা, ঠিক না? বোরার উপরে লেখা আছে মা তুতে আল্লাহ করি দিন আল্লাহ থেকে সুদিন না তুতে বদি করিছে মা বোরা বিন্দা আল্লাহ করি বাবা কিছু দেও না, খাইবা কাপড় চোরানো তো নমাজ চোরম না, একটা কাপড় না দেও কি হবে? তুতে বল যা যাবি আগে যা, কোনো অপশন নাই। আবার কেউ পুঁতে চিনছে, চিনলে কবি আগে যাও, আর কেন গেছাও? ওর আমি অপশন না ওই। আবার কইতাছে বাবা না আগে যাইতাম কেন? আপনিও দেন না, আমি তো আছে টেয়া পয়সা দুরুপিটি তোর লাগে কামাই করি আমি, হ্যাঁ? তার তোরা কেউ আমার জীবতে লেগে করছি, তোর লাগে বেটি না। কেউ মারে চিনছে? তাহলে মা অনেক কোন জায়গা? ছেলে যে জায়গা খারা এই জায়গাত না, ছেলে যে গদির মা গুদ এই মা বুধ, এইবার বোধরুম মা বুধ রে নাখানো আক্রাবু ইলাইহে মিন হাবলি, তোর গাড়ির রোগ থেকে আরো নিকটে আছি। যে শিরোনাম পরে কবর গুমু। কোরআনের সারা মুফাসসির বয়ান করে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ। আল্লাহ কয়জন? একজন। তাহলে বহু বচন কই কেন? কেউ মুফাসসির সাহেব তিনজন হইল বহু বচন, এক দুই তিন। এক হইল ওয়াহেদ, দুই হইল তসনিয়া, তিনে হইল জমা, একে হইল একক, দুইয়ে দ্বিবচন, তিনে বহু বচন। এরপরে 3 কোটি হইল বহু বচন। দেখছেন? একে এক, দুইয়ে তসনিয়া, তিনে জমা, 300 কোটি হইল জমা। কিন্তু প্রথম সংখ্যাটা হইল 3। 3-এর আগে দ্বিবচন থাকবো, নাহলে তসনিয়া থাকবো, জমা হতো না। 3 জন যখন হইব তখন বহু বচন হয়ে যাইব। গাও ও মুফাসসিরের দল, আমি জিজ্ঞাসা করি তোমারে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি একখানা, আমরা আমি 3 জনে মিলে তোমার শারক থেকে আরো নিকটে আছি। এর শিরোনাম। এখন ভিতরে যাবো, খবর তফসিল। হ্যাঁ, 2টা দিবে জিজ্ঞেস করতে। হ্যাঁ, শিরোনাম কইতে 2টা বেজে গেছে গা বাবার, এই গড়ি চলেও তো। ও বুঝছি, তোমরা বুঝি না করতেছ, তাড়াতাড়ি করতেছ। আচ্ছা যাক, তাহলে যাক পড়ছে চালাই গিয়ে শিরোনাম এলে কইছি কিছু খবর কইয়া ওই মোনাজাত কইয়া তারপর ও ডাক্তার চাই আমার ব্যাগের মধ্যে বইয়া
গভীর মনোযোগ। মাবুদ, এখন তুমি বলো নবী বানাইছ কোন ধাতু দিয়া? কারণ তুমি পরিষ্কার বইয়া দাও তোমার নবী তুমি চিনাইয়া দাও। তোমার নবী চিনাইছে তোমার নবী কই আমার নবী নাই, আমার শুধু আল্লাহ। কাজে আমি আল্লাহর গুণগান করুম, আল্লাহর স্লোগান দেব না রাই তকবীর আল্লাহু আকবার। তোমার নবী পাও না, তোমারে পাইছি, তোমার শান মান তোমার ক্ষমতা বুঝা লইছি। এখন তোমার নবী শান নবীর জন্ম বৃত্তান্ত তুমি খোলাসা করে আমরা জানাই দাও, দিলে হয়তো আমরা আর এই নবী ব্যাপারে তর্ক বিতর্ক করব না। মাহবুদ কর ঠিক আছে জানবার। তাহলে শুনো, আমি সৃষ্টিকর্তা ছাড়া কিছুই নাই। কোনটু কান্দান মাকিয়ান, আমি গোপন একটা ভাণ্ড, আমি ছাড়া কিছুই নাই, গোপন ভাণ্ড। এইভাবে পয়রা রয়েছি আর ভাবতেছি এইভাবে যে পয়রা থাকবো, আমি যে কত বড় মহাশক্তি, আমার মধ্যে যে আছে কি কারিগরি, আমার ইচ্ছার ভিতরে কি, কিন্তু এটা তো আমার প্রকাশ করতে হইব। আমি কেমনে প্রকাশ করুম? আমার নাম যদি আমি জপি আমার মধ্যে গোপন, আমার কথা যদি আমার সঙ্গে বলি আমার কাছে গোপন রইল, প্রকাশ তো হইল না। এই জন্য আমার একজন ডাক দেব না থাকতে হবে, আমার কথাগুলি শুনুন না একজন থাকতে হবে। ডাক্তার দিলে আমার নাম প্রকাশ হইব, আর শুনুন না থাকলে আমি কথা বলুন বৈশা বৈশা। মনের কথা যতই আছে সব উনারে শোনাইয়া দিব। কাজে আমার একজন ডাকুন না লাগবো। আচ্ছা, পরে পরে কি করছ? কি করছি তাড়াতাড়ি করো কেন? আমি তো ভাবতেছি আমার একজন ডাকুন না। এই ভাবো না, ভাবতে ভাবতে এই ভাবো না ভাবতে ভাবতে নিজেরে প্রকাশ করব। এই ধারণা করতে করতে ছয়া দেখি আমার অন্তরে একটা মহব্বত পয়দা হয়ে গেছে। নিজেরে প্রকাশ করার ইচ্ছা করাতে আমার অন্তরে একটা এশক পয়দা হয়েছে, একটা মহব্বত পয়দা হয়েছে। এই মহব্বতটা আমি না, আমি হইতে যোদ্ধা না। পালাম্মার নজর ইলাইয়া, আমি আমার দিকে নজর করলাম, কইলা দেখি আমার মধ্যে রে একটা নূরের মহব্বতের বাতি জ্বলা রয়েছে। আর দেরি না কইরা ফাঁকা মাসু আগস্ট সামাইতু মুহাম্মাদুন, এই মহব্বতের লোকটারে দইরা আমি কই নূর রে তোর নাম আমি মুহাম্মদ রাখিয়া দিলাম, এবং আমার যত এলেম আমার ইচ্ছা করে সব তোমারে দান করিলাম। কইরা সাইরা কি করছ? বলে আমার থেকে জুদা কইরা দিছি, আমার থেকে জুদা কইরা আমি কই তুমি কই? বলে আমি বোরখা বিন্দা দারুই বইয়া রয়েছি। কি বিন্দা? কানজান মাকিয়ান। আমি বোরখা চারি নাই, আমার নূর মুহাম্মদ পয়দা কইরা এলেম দিয়া পরিপূর্ণ কইরা দারো আমি নিজে বইয়েছি, কিন্তু বোরখা বিন্দ ন। দারু ডাক দে, ইয়া মুহাম্মদ ও দোনি, ও মুহাম্মদ আমার ওগুলো ডাক দেও না, আমার একটা ডাক দেও না গো। আওয়াজ ডাক কানে লাগতেছে, আমার নবী কই আমি আওয়াজ পুরা শুনতাছি, আমার ডাকে ডাক দিতাম, কিন্তু আমি ছায়া দেখি কোনো কিছু নাই। আনা মুহাম্মাদুন ইন্নী ওয়াহিদুন লাইসা লি গায়রু, আমি তো মুহাম্মদ, কিন্তু আমি ছাড়া কোনো কিছুই নাই, আমি একা। এখন ডাকে কেডা? কেডা যে ডাকে তারে দেখি না, খালি আওয়াজ আছে কানে। আমি তাড়াতাড়ি এটা বন্ধ করবার লাগে জবাব দিলাম। কি জবাব? লামালে জবল্লা, পরে হইল ইলা, লা লা ইলা। লা অর্থ নাই, ইলা অর্থ কেহ।
আমি জবাব দিলাম নাই কেউ হো ডাকে কেটা আমারে, নাই কেউ হো ডাক দেখে। আবার ডাক দেন, ইয়া মোহাম্মদ ওদুনি আমার ডাক দেও না। তখন জবাব দেখি লাইলা নাই কেউ ডাকুন কারে, কেউ অনুমানে ডাকলে এটা বেঠিক না? আন্তাজি ডাক মারুম যে ঠিক হইব? হ্যাঁ, নতুন ছেলে বিয়া করেছে 9 মাস হয়েছে গর্ভবতী, খালি দোয়া করে মনে মনে একার আল্লাহ একটা ছেলে দিও ছেলে দিও। প্রথমে কি দিও? ছেলে দিও। মেয়ের কথা তো জীবন কোনা ক আর কি ওহনের যুগে তো কইতুই না। 3 গানি গ্যাস বেসন লাগে একটা মেয়ে বিয়া দিতে গেলে। কেউ বাপের আপা বাপের ভালো ওই কামটা কি করছো? আর যেবারে খেত নাই এবারে ভয় আসেনি বিয়া দিও কেমনে? অহনকালে আপা দা ওই বলি করে আল্লাহ একটা ছেলে দিও একটা ছেলে দিও। ছেলেটা দিলে 3 গানি খেত পামো বউ পামো। দেখছেন নি ধর্ম কই গেছে? নামের মুসলমান ধর্ম বলে আমরা ধার্মিক। ধার্মিক না তোমরা? খেতা উড়লামও একদিন ধর্ম বাইক তুমি করে যেদিন কাপড় পাইলামও ওখানে তো গামতি আছি। ধার্মিক আমরা আবার। নাই নাই কেহ আমার নবী গো কেউ নাই, আমি মোহাম্মদ একলা আছি। তোর আর কাটারি কেউ বাজান কেউ বুঝলে? বুর্গা পরে রেখেছে মালিক দারোগা রাজ দেখতে পাইতেছে না, স্বীকার করবো কোনোদিন? দলিল আছে কোনো? নাই কেহ নাই। আইজান চলাচা মাররা এইভাবে 3 বার বছর বলছেন নবী নাই কেহ। মা বোধে বুর্গা বিদা কিরি আর কত পেরেশান করো। আইনি আলেম তো ইন্নাকা সাদেকুন হাবিব, আমি বুঝা ফেলছি আপনি সত্যবাদী। নয়নে চোখে না দেখিয়া কোনোদিন ডাক দিবে না। কাজে আমি বুঝালাইছি গো, আমি আর গোপনে বোরখা ভিন্দা তোমারে আর পেরেশান করতাম না। হিসাবি পর্যন্ত বোরখাটা ফেলাই দিছে। বোরখা ফেলে হাবিবের সামনে নূর মোহাম্মদ মুস্তাফার সামনে সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা জাহির হইয়া গেছে। বাবা কথাটা বুঝে আইল ভিতরে গ্যাস ঢুকে জায়গা। গ্যাসে করলাম আরে যন্ত্রণা থাকতে না আঁকু একজন ওয়াট সাইডে দেয় গ্যাসটা সাইডে দেয় তখন আরাম পাওয়া যায়। আল্লাহ নবীর সামনে কথাটা ঠিক মতন বুঝ জ্বালাই চাইল ভিতরে এসকের গ্যাসে ধরে। এই গ্যাসটা স্লোগান না দিলে গ্যাসটা আর বাইর না বুঝুন নি। স্লোগান দিয়ে গ্যাসটা বাইরে জায়গা শান্তি পায়, নাহলে গ্যাসটা ভিতরে খালি কুলিতে থাকে। আবার একবারটা গ্যাস বাইর করে আর ওইটার লোকের শরীর হয়ে যায়। বোঝা গেছে যারা শরীর আর আরো গ্যাসে দরা আছে। বুঝলেন বাবা? ওইল গ্যাস স্লোগান দিলে কার সামনে দিছে? আল্লাহ তো বেজার হয়ে যেতেছে গা। আল্লাহ গো ব্যাক কলের গাঁটিও গো তোরারে না আল্লাহ আল্লাহ আপাদা বুড়া ডাক জীবন দেখছো রে বুড়া বুড়া তুই রাখছে। হ্যাঁ অনুমানে ডাক্তার শুন কামড় করি। আমি আল্লাহ নবীর দিকে করি, আমি নবীরে ডাকি। তোরা নবী বাড়াইছে, তোরা যখন নবীরে ডাক তা আমার আর ডাকুন লাগবে না, আমি নিজে তোরা লোকে ডাকুন করুন। বুঝলেন কাজটা কিছু আইন কোরআন আমি আগে বার্তাছি শিরোনামে এনে কয়ে গেছি। হ্যাঁ বেসবে আউস করে হাজিপুর আনছে, হাজিপুর মাটি পুরের পায়ের 200টা ভাঙছে নি বেড়াচ্ছেরা উল্টে ফেলা দিলি কইল তালাব আর ওই থাকতে গেলে কি গোটা ফেলাই দিয়ে ফাঁকা গোটা বিট মানে বইতে কেটার পেয়ে হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা সাবিয়ানা
মাবুদ জাহির হয়ে গেল গান কার সামনে কেউ মুফাসসির সাহেব অন কই আমনে আল্লাহ কি করছে কার সামনে বোরকা উল্টাইছে কেড়ে উল্টাইলো না না উল্টাইলে ডাকতো না বুঝলেন বোরকা না উল্টাইলে জীবনে ডাকতো না নামও পাইতো না তার নিজে নাম পাইব নামও পাইতো না এলি সময় বোরকা উঠার লাগে জীবনে ডাকতো না নাম পাইতো না মুখ চোখ পুরাউতো না বোরখা উড়াই লিছে নবীজি নয়নে দেখা মাত্রই কয় ইল্লাল্লাহ কেউ ভাবছে মুকাদ্দম যদি নবী হয় ইসবাতের জন্য কহর ইস্তিসনা ইল্লা আনতে হয় এই এলেমটা নবী কোন মাদ্রাসা পড়ছে আমি তোমারে জিজ্ঞাসা করি আমার নবী কোন মাদ্রাসা এই এলেম পাস করাইছে মুকাদ্দম যদি নবী হয় মুআখার ইসবাতের জন্য ওর বেসেস না ইল্লা লাগাইতে হয় না হলে ইসবাত হয় না নবী থাইকা যা আর এই বাংলা বুঝো না রে আরবি কইতাছি আই রে মুফাসসির তো দরকার আছে আরে আগে যদি না হো আর সে দে হা হয় তে মাঝে একটা কি লাগবো দলিল লাগবো ইল্লা ইস্তিসনা আরবিতে কয়টা ওর পেছনে লাগবো এই নবী এলেমটা কই পাইলো আমার মা বুঝে হনি বুঝালো না ফয়দালা কইরা নাম মুহাম্মদ আমি রাখিয়া যে মামলত দেলাইছি ভিতরে তোমার বুঝে আইছে না হনো দেখা দে আমার তো কই ইল্লাল্লাহ দেখছনি আমি আল্লাহ কি কই শুনো হাবি না দেখা যে কইছো লা ইলাহা জবর বালা লাগছে আমার কাছে আর দেখা কইছো ইল্লাল্লাহ ইল্লার পরে কইছো আল্লাহ আমার করে শেষ নিয়ে পালাইছো আমার নাম আল্লাহ শব্দ দিয়ে আমারে ডাক দিছ আমি সৃষ্টি করার জন্য এই আল্লাহু শব্দ লই আমার নাম রেখা দিলাম এটাই আমার আসল নাম এটাই আমার জাতি নাম এটাই ইসমে আজম কারণ এর পূর্বে কোনো নাম আমার ছিল না এর লেগেটা জাতি নাম কেউ বাজানো অসুবিধা লাগতেছে বুঝাইতেছে নি খারুয়া যারা রয়েছে আর লাগি কি করতাম হাই জায়গা নাই বুঝবো কোমরে ধরতেছে না আচ্ছা হ্যাঁ বলো নবী চিনাও তোমার নবী তুমি চিনাও মামলা মকদ্দমা কেউ তো কেউ কেউ উত্তর জানে না কেউ কেউ গায়েব জানে না কেউ কেউ মাটি কেউ কেউ নু হ্যাঁ তুমি বলো আমার মাহবুব বলতেছে হাবিব তুমি সৃষ্টির মধ্যে প্রথম আউয়াল তোমার মুখ দিয়া প্রথম যে কথাটা বাইরিছে এটার নাম কলমা আরবিতে কথারে কলমা বলে এই কলমাটা প্রথম রকম আর আমার চোখকে দেখা যে কলমাটা বাইরিছে এটারে তার সাথে লাগা রাখুম লা ইলাহা যুগ ইল্লাল্লাহ একত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ কিন্তু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কার মুখটা বাইরেছে কার জন্য আল্লাহর জন্য দেখা না দেখা এই ইয়া রাসূলুল্লাহ দেখা হইলে সাক্ষী লাগবো চোখে যদি দেখা লো ঘটনাটা তোমার জন্য আর সাক্ষী লাগবো যে দেখছে না তার জন্য সাক্ষী লাগে কথাটা বুঝ জানি যে দাদা বালা গিয়া বেটা নিরানি আছে এক জাতের নিরানি শিক্ষা জাতিব খেত বাদাইলা বন আছে আমরা ইয়ানো মুমানাতপু আমরা এটার কি থাকো বাদাইলি বলি সাল্লা নিরানি আছে দুর্বা নিরানি আছে ফার দিল নিরাইলাম ঠিক মতন ঠিক বাদাইলা যদি ফারাই নিরে পাইছে পরে হাজার নিরাইছে পরের দিন যা দেখবেন পরিষ্কার এক করে আগের মতো বাদাইলা নিরাইলে কাছের হুমরা 3 ইঞ্চি মাটির তোলে দিয়া একটা গোলমরিচ আছে নিচে এই ঠেলাটা গোলমরিচটা তোলন লাগে এটা তুইলে দিলে বাদাইলা নিরানি হইব এর আগে নিরানি হইব বাজা বুঝালই তুইব আরে হা হা করলে চলবো না হ্যাঁ বাবা
ওয়াজ বুঝতে এবং হাকিকত বুঝতে লাগবো। আমার রসুলে আল্লাহর জন্য গো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার মা বোধে গো নবী গো খুশি হইলাম। আগে বলছো আমার শান, শেষে বলছো আমার নাম। আগে বলছো আমি ছাড়া কেউ নাই, এটা আমার শান, আর শেষ কান্দায় আমার নামটা বলছো লা ইলাহা ইল্লার পরে হইল আল্লাহ। ঠিক নি? খুশি হইলাম হাবিব, শানে আর নামে আমি তোমার দ্বারা প্রকাশ হইলাম। মুবাজ্জের সাহেব আল্লাহ কয় নবী গো আমনের দ্বারা আমি সৃষ্টিকর্তা নিরাকার নিরঞ্জন, নাম পাইছি আল্লাহ, শান পাইছি আমি সারা নবীর কেহ নাই। বুঝালিও চিনাও এরপরে আমি জামাত আল্লাহ জাগাত যাবো অন্ত নবী চিনালো। আমার মাবুদ খুশি হইয়া কয় হাবিব তুমি তো বলছো আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, তাহলে এখন আমারে তো তুমি প্রকাশ করছো শানে আর নামে, এখন তোমারে কেডা প্রকাশ করব গো আমার নবী? কারণ তুমি তো কইছো আমি ছাড়া তোমার কেউ নাই, এখন তোমারে প্রকাশ করবো কেডা? কাজে তুমি তো দলিল দিছো আমি ছাড়া কেউ নাই। এখন আমি আল্লাহ বলি শুনো নবী, আগে বেশ কম করুন কদ্দুর, তুমি আমার শান বলছো আগে, নামটা বলছো পরে, আর আমি আল্লাহ তোমার নামটা বলবো আগে, শান বলবো পরে। শুনো আমি আল্লাহ তোমারে প্রকাশ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মৌলিক সাহেব এটাকে দিনিয়াতের কলমানি, যা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের। কোরআন কার কথা? কথারে আরবিতে কলমা কয়, এই কলমাটা কার কলমা? কার জন্য? এ বুঝালো আরো বাংলা কবি নবী লইয়া ব্যাক কলের গাঁটিও গ ৭২ দল কন্যাসের মুড়ি আর এক দল নবীর মুড়ি। এই সালাসা সাবাউনা ফের কাতান দেখ হাদিস কইলা আমার রসুল দুলহানের বাসা কয় আমার উম্মত ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব দুজকে যাইব। হযরত আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক, চেহারা মলিক, ইয়া রাসূলুল্লাহ সবই দুজকে। একটু চুপ থেকে মৃদু হাসিয়া দেখো ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কোন একটা দল ব্যস্ত, এটা বাদে। সাহাবী উঠে গো মানি আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, একটা দল যে ব্যস্ত যাইব এটা এই দলের পরিচয় কি আমরা কেমনে বুঝুম? এটা হইল বেহেশতি দল, কেমনে বুঝুম? হাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নূর নবী কয় মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই সাহাবীরা বুঝালো আমি নবী যার মধ্যে বর্তমান, যেমন তোমরা আমি নবীর সাহাবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিআলা শাবিআলা মাওলানা মুহাম্মাদিনা বিআলা শাবিআলা মাওলানা মুহাম্মাদ। গভীর মনোযোগ। হাবিব আমি আপনারে প্রকাশ করব, কারণ আমি ছাড়া তো আপনার কেউ নাই। আমি আগের নাম বলুম আপনার মুহাম্মদ, এরপরে শান বলুম শেষে আপনি কেডা? রাসূলুল্লাহ। কার রাসূল? কেডা? আল্লাহ ছাড়া তো কেউ নাই। তো যিনি আপনার আল্লাহ ইনি রাসূল হইলেন আপনি। কেউ মাবুদ নাম মুহাম্মদ, পরে কি রসুলের পরে কেডা? আল্লাহ। মুহাম্মদের আগে কেডা? আল্লাহ।
এ মুহাম্মদের আগে আল্লাহ শেষ মহাবাড়ি এই যোগ করলা কেন ডহের কারণ আছে কি কারণ কেরে উপরে হইল মাথা নিচে পাও মধ্যে কি দিন অন্তর না উপরে আগেও আল্লাহ বড় আল্লাহ মধ্যে নূর মোহাম্মদ মা বোধ আমার কলিজাটার মধ্যে আছে কিরে নবী ভাইছে আমার অন্তরে ভাইছি মোহাম্মদ কোথায় কইতে হয়েছে তুই তো প্রশ্ন করছ নবীরে কোন দাঁতু দিয়া মানে চল দাঁতু ভাই করে দিব গা হ্যাঁ তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেডা পড়ছে আল কোরআন তাহলে রাসূল হইছে নি না হইছে না কেদিক বলে 40 বছর পরে রাসূল হইল ববে এমন দয়াল নবী আর হবে না জগতে মা বুধ করে খাড়া শুরু করার খাড়া কিতা করছে হ্যাঁ ওই বেকলের গাঠি আরেক বেকলের টেকো আব্দুল্লাহ পুত্র আমিনার পুত্র হ্যাঁ আব্দুল্লাহ মেনা মাটি না ও মাটির ঘর কি দাও দেখ তোরে বুঝাই দে মজা মাটি ফেলে কই হে আল্লাহ তুমি বলো তাড়াতাড়ি মাটি কই আজ কই পাইছ তুমি আগুন কই পাইছ বাতাস কই পাইছ তুমি পানি ফেলা কো আর বান আছে আবার তো খাকবার ফার্সিতে বলো উর্দুতে বলো বাংলাতে বলো ফাইলা তুমি কোথায় কেমনে বানাইছো এটা আগে বলতো গো আমার মা বৌদে কয় অন কইল মাটা পাইছো নিতে কইলে পাইছি নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ কয় আমার নবী কয় আমার তো নবী নাই আমার শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ নবী আপনার বাপ আছে নি দুর্বেক করো বাপ পাইবে গো আমরা মা দুর্বেক করো মা পাইবে গো কেউ বাপ আর মা এক সময় মানুষ বানাইছে আর মাটি শুধু বানাইছে না আরে মাটি পানি আগুন বাতাস শুধু হচ্ছে না মানুষের দাঁতুই তো তৈরি হচ্ছে না কোন সিল্লাস বেটা হ্যাঁ আমার আল্লাহ কম নবী কো লা ইলাহা ইল্লাল্লাহ নবীর জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার আর আমার মাহবুবে কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নবী তুমি বলছো আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই আমি আল্লাহই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মুহাম্মদ রাসূল ছাড়া আমি আল্লাহরও কেউ নাই আর নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা মাহবুব অহনে কমারির কথা কইতাম না তোমার রসুলের কথা কইতাম মা বৌদি কও না যে গানটা তোমার ভাল লাগে গান দিয়ে কও সময়জন কমে যাইতেছে গা বলি কাজে তাড়াতাড়ি কইয়া লাও কিতা কইতা মা বউ হ্যাঁ তুমি মাটি কেমনে বানাইছ অহন বুঝতে পারলা না আমি আল্লাহ করে নবীর জিকির আমার নবী করে আমি আল্লাহর জিকির একজন আরেকজনের জিকির করি রে কই বস কদিন পড়া করছো বলে কই দিন 20 বছরের গত হয়েছে আমরা দুইজন আমরা দুইজন নবী করে আমি আল্লাহর জিকির আমি আল্লাহ করি নবীর জিকির এই বড় ফানা লাকা জিকরা আমি জিকির করি বড় ফানা জমা মোতা কালি একটু করে বাইর করতেছে আল্লাহর লোকে কেডা আছে নবীর জিকির করিয়া বুঝছেননি আমি তো শিখ কইরা লাইন চলবো এর লিখবে আমার তফসির দাওয়াত দিয়েছে আমি করবো 1 ঘন্টা তোরা করবে 1 ঘন্টা বুঝালো মনে বুঝালো মনে বুঝতে পারছি বাবা আমার মা বুঝে কই আমি তো নবীর জিকির করতে করতে করতে
কেন আমি এতদিন ছিলাম একাই আর বেকা কত কান্দার মাখিয়ান, এখন মহব্বতের নূর দ্বারা নূর নবী বানাইয়া এলেম দান করিয়া আমি নামের শানে প্রকাশ হইয়া গেছি গো। আমার নবী করে আমার জিকির, আমি নবী হইয়া করো নবীর জিকির। আরে নবীর জিকির করতে করতে আল্লাহ কয় আমি যে একা ছিলাম অন যে তোমারে পাইলাম। কাজে জিকির করতে করতে আল্লাহ জালালির মধ্যে এসে গেছে গা। নবী যখন আল্লাহ জালালি হাল দেখে ফেলছে, আমার নবী গামছে গামছে গাইমা গেছে। পালাম্মা নাযারা ইলা হাবিবিহি ইউসাফ ওয়ালা জাসাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারকুন, আমার খোদার নজর ফিরে দেখে আমার নবীর নূরের শরীরের মধ্যে আর গাম পয়দা হইয়া বইসা রইছি। কেউ বাজার বুঝুই না যে কই নবীর কাছে আল্লাহ ছাড়া আর কি আছে? আল্লাহ শেখ নবী মাসু মাসু গাইমে গেছেন সাপ করবো কেনা? আল্লাহ কয় আমি গামটা আমি সাফ করে দে, কেউ মরে সাপ অন্য নবীলা মামলা করবে না শুনাল। আমার মা বউ দেখো কি গো নবী গাম আপনার সাফ করবো কেনা? দলিল তো আপনি রইলাম আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, তাহলে গাইমা বই থাকবেন আমি আল্লাহ সাফ করি। গামলা ঠান্ডা ধইরা আমার আল্লাহ নিজে হাতে সাফ করে, সাফ করে আমার মা সুখের গাম আমি ফেলাই দিব। ওই বাটা কিতাব পড়ছস না গেটের গেটের গোস করে আমার মা সুখের গাম আমি ফেলাই দিব। ইউজাদু ইয়ারকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কালা লাহু ইউকসাম আলা কিসমাইন আহাদুমা ইউকসাম আলা কিসমাইন ওয়া আবালু ইউকসাম আলা কিসমাইন ওয়া আবালু ইউকসাম আলা কিসমাইন আয়জানা সারা মাররা। আমার নবীর গামখান আমার মামুদের লইয়া এমন খুশি গো, কই গো আমার সুখ তোমার গাম আমি বেরতা দিতে না। গামদারে দুইটা বন্ধক কইরা লাইছে, বন্ধক কইরা প্রথম বন্ধকারে আবার একটা দুইটা বন্ধক করছে, এর প্রথমটারে আবার দুইটা বন্ধক করছে, এর প্রথমটারে আবার দুই বন্ধক করছে। এইভাবে 10 বার বন্ধক করিয়া প্রথম বন্ধকটারে দইরা কয় কোনি কালামান ফায়া কোনা কালামুন। আমার নবীর গাম রে তুই একটা অংশ, তোরে আমি কইলাম কলম হইয়া যা। কি হইতে কেউ মা বোধের লেগে কি আত্মা বড়া লাগবো নি? ইন্নাল্লাহ ইয়ারাদাল্লাহু শাইআন আইয়াকুল আল্লাহু কুন ফায়াকুন। আরে হগল আমি বলতাম কিছু আমার আগে দিতে না, সব আমি একলা আল্লাহ কইতাছি কোন ফায়াকুন, কোন ক মাত্র বলে ওই যে যা এমনি হইয়া যা। বলেন সুবহানাল্লাহ। দেখছে ওই যে কলম এর দ্বিতীয় অংশটা কোনই লাউ ফান ফায়াকুন আল্লাহ, তুই একটা তক্তা হইয়া যাই রে, সঙ্গে সঙ্গে তক্তাটা হইয়া গেছে গা। বুঝছেন তক্তা মাবুদি উঠে একটা কাম কর কলম রে, তক্তা জল পাইলেছি, সিলট পাইলেছি, সাইনবোর্ড পাইলেছি, ও কলম তুই তাড়াতাড়ি লেখ রে লেখ। কি লেখতাম? আমার হাবিব হইল সৃষ্টির মধ্যে প্রথম ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার মাবুদ নিজে কোরআনে কয় মুফাসসিরের গুটি কই যায় গিয়া তাফসীর করছ রে। আল্লাহর খুশির তাফসীর করতে না এই সিবারা বাদ দিয়া তুমি মুফাসসির কেমনে হইলা? আমার মাবুদ কই ওয়াল আউয়ালু সৃষ্টির মধ্যে আমার রাসূল হইল প্রথম, ওয়াল আখিরু মানব রূপে দুনিয়াতে আসার একেবারে আখির, ওয়াল বাতিনু এখন আছে গোপন। আরে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং আমার দানে আমার রাসূল সারা আলমের এলেম রাখে। সুবহানাল্লাহ। মাবুদের ঘোষণা কি তাফসীর করবে বেটায়? হ্যাঁ নবী বলে উদ্দুর জানে আর উদ্দুর, আর আল্লাহ নিজে কয় আমি দান করছি এলেম তুই কেডারি? ওই আমার নবীরে আমার কি আল্লাহ আছে রে? আমার নবীরে আমি এলেম দান করছি। বাদশা তো দুই জগতের, আলমে দুনিয়া আলমে আখেরা। আখেরা তো হলো গাইবি বাতি,
জাহিরি জগতের এলেম বাতিনি জগতের এলেম আমার নবীরে আমি দান করছি তুই কারারে চান্দির হুদ্দুর জানে না মাহবুদে কয় পাইতে যদি শ্বাস মাহবুদ আল্লাহর নবী না পাইলে কখন আল্লাহ পাইছে না আগে নবী পাওয়ান লাগবো নবী কিলাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কইলি নবী বলা হইছিস নি কখনো না বুঝালো নবী কেটা হ্যাঁ লেখ কলম কি লিখতাম লা ইলাহা ইল্লাল্লাহ আউ সে আনন্দ উল্লাসে তো লেখা লাইছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এইটা হইলো আমার নবীর কইবা লা ইলাহা ইল্লাল্লাহ এইটার নাম হইলো আউয়াল কইবা এইটার লগে লাগা হইলো এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখ এইটা কার কইমাটা আল্লাহ নিজে পড়ছে কার সামনে ওই বেকলের দলগল আমার খুদা নিজে আমি কইলবা পড়ি আর তুই নবীর কইলবা পড়ছো আমি তো আগে পইরা নবী বানাইছি বেকলের গাঠি আমি খুদা নবীর কইমা পইরা তোর নবী ফিরিস্তার কাছে বানাইছি ফিরিস্তার রূপ দিয়া যদিন আমার কাছে রাখছি ওদিন আমি খুদার রূপে রাখছি আমি দেখছি নবীরে নবী দেখছি আমারে ফিরিস্তার কাছে যে পাঠামো কোন রূপ দিয়া পাঠামো তখন আমার নবীরে ফিরিস্তার রূপ দিয়া মালাকি রূপে পাঠাইছি ফিরিস্তারা রে তোমরা নিজ রূপে দেখে আমার নবী গ্রহণ করো কে রে গ্রহণ করতাম কে লিখি ও সাইনবোর্ডে কি করছ ওই কলমে লিখছে লা ইলাহা পরে কলেক মুহাম্মাদুর কলমে চেষ্ট হয়ে গেছে গা মাবুদ এটি কারবার বুঝলাম না ইল্লার পরে তুমি আল্লাহ এরপর ওই তো মুহাম্মদ মধ্যে তো কোনো দাড়ি কমা নাই পর্দা মর্দা নাই হ্যাঁ ওয়াও নাই ক্ষমা নাই কেউ দাড়ি কমা না তাহলে এটা এক হয়ে থাকে না কলম ইতুস্ত করতেছে ইতুস্ত করস কি হ্যাঁ আরে আমি আল্লাহ হইলাম জাতি উনি হইল জুতি জাত আর জুতের মধ্যে পর্দা নাই তুই কি চিন্তা করো হ্যাঁ ওয়াও লাগাইলে পর্দাও না ওয়াও তো মুগাইরা ও মুবাজ্জেল সাহেব আতিমের ওয়াও তো মুগাই তার খাসিয়ত মুগাইরা প্রথমটা যে জিনিসের সেটা এই জিনিস না ওয়াওয়ের দ্বারা কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াও যখন লাগাই দিব তো ফিরতো হয়ে যাবো গা মুগাইরাত হয়ে যাবো গা তাহলে তুমি যেমন মুগাইরাত নবীও মুগাইরাত এর লেগে সূর্য হইল জাতি রৌদ্র হইল জ্যোতি জাত জ্যোতি এক জিনিস জাত হইল আরেক জিনিস এর মধ্যে গোবর আছে বাতিটাই এক জিনিস সামনে আলু আছে আলুটা জ্যোতি হইল এক জিনিস কেউ দুইটা দুই জিনিস না কিন্তু বাতি আর জাতে আর জ্যোতির মাঝে কোনো বর্দা আছে এই কলম লাগ আমি জাতের সাথে আমার রসুলের কোনো পর্দা নাই লেখ একসাথে নাম লেখ কলম নাম লিখছি তোমার হুকুমে আর আমার চাপ দেব না আমি লেখা যাই লই পরে আমার বুঝাই দাও আগেও তুমি শেষ তুমি তেমন মাইজি দি মোহাম্মদ বলে মাইজি মোহাম্মদ হইব ইলা মাথার মধ্যে হইতে হয়েছে না নিচে হইতে হয়েছে না আমার অন্তরে হইতে হয়েছে এর লেগে আমি একা ছিলাম আগে এরপরে আমি তাই নেড়ে পাইছি আমার ইচ্ছাতে দুইজন আমি একত্র কি করছি কেরে করছ বলে আমার প্রেমের কারণে আমি মারিফত পাবো ওনার দ্বারা আমার প্রকাশ পরিচয় করবো ওনার দ্বারা এবং আমি ওনার আসে উনি আমার আসে আমারও আল্লাহ নাই তাইনেরও নবী নাই হ্যাঁ হাজিপুর বাজারে আয়া পাইলাম কি সবার মধ্যে একজনের নাই নবী আর একজনের নাই এই দুইজন পাইছি নি একজনের নাই নবী ও মুহাসির সাহেব কই গেছো একজনের নাই নবী আর একজনের নাই দুইজনে মিলাই হইল ইমানের পাল্লা দুই ছাড়া ইমান হবে না এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনোদিন ইমান হবে না শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি আর দেড় হাজার যেতাম না আমার আল্লাহই বস খোদা বলে জব ইচ্ছা মধ্যে নাম জব কিন্তু তুই সুসা দান সোলা বানায় রাখছি পাড়ায় খালি সোলার দিমো তোরে বুঝছে তো কথা তো বই এক জায়গা এরপরে আরেক জায়গায় বইটা বলা যায় না কেউ খালি চলতুই থাকে আমার রসুলে বলছে মান আলাইহি ওয়াসাবি আমি যার মধ্যে বর্তমান সে হইল আমার দলে আমার স্লোগান যে দ্বারা আমার দলে ভুক্ত হইল
তারা এই দলের সুযোগ নাই। একটু পরে কোরআন খুইলা দেখাই দিব মুফাসসির সাহেব, সরাসরি আল্লাহ কইতাছে এই দলের সুযোগ নাই, সরাসরি আল্লাহর মেহমান। মাবুদ সাইনবোর্ড লেখাই লেছে, এই কলম লেখছত মেয়ে কল লেখছি, তাক সাইনবোর্ড ফালাই রাখ। কেউ আল্লাহ সাইনবোর্ডটা করাই লেখে রে? আরে বেটা, বাড়ি বানাইবার আগে কি লেখা, সাইনবোর্ড লেখা তো না। কেউ আপনি একটা মেল করবেন, মেল করবার আগে 3 বছর আগে কি করে সাইনবোর্ড লেখে না? পুরাটা লেখা তো যায় না, পুরে প্রতিষ্ঠিত হয়, পরে কি প্রতিষ্ঠিত হয়। কিন্তু নামটা তো আগে এসে পড়ে সাইনবোর্ডে লেখো আল্লাহ সারা মাহবুদ নাই, মোহাম্মদ মুস্তাফা কার রাসূল। এই কেন করছো মাহবুদ? আমার মাহবুদে কই আমার ইচ্ছাও করলো এমন একটা ইন্ডাস্ট্রি করবো, এমন একটা মেল করব আমি আমার রসুলের জন্য। নাম যে লিখছি জানসুদ্দি রে, আমার মাহবুবের জন্য এমন একটা জগৎ আমি পয়দা করব যার মধ্যে অগণা অসংখ্য সৃষ্টি বস্তু থাকবো, তার মধ্যে সেরাক থাকবো, বাতি থাকবো, সব কিছুই থাকবো। এইটার মধ্যে প্রথম আমি একজন মানুষ নবী বানাইয়া পাঠাবো। তুমি আগে ওয়াজ করো। তুমি আদম আলাইহিস সালাম করছে 40 জন 80 জন মানুষ, পরে করছে শীষ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরপরে আছে মুসা কালিমুল্লাহ। ওয়াজ করতে করতে সর্বশেষ আইলো ঈসা রুহুল্লাহ। তিনি আইসা কো আমার আগে আমার পরে আর কেউ আইছো না, আমি শেষ, আমার পরে আইসা পড়বো প্রধান অতিথি নবী দুনিয়াতে তর্শি বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেসেন বানা সাইনবোর্ড করে লাগাইছো, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আমি তৈরি করুম সকালে উঠিয়া যেন সাইনবোর্ডটা দেখালা এই জগৎটা কার জন্য বানাইছি। এই জন্য কালিমুল্লাহ সাইনবোর্ড দিয়ে খেলাইছে ওয়া, এই জন্য পাহাড়ের মধ্যে পড়ে গেছে তাজাল্লিতে বেহুশ হইয়া। তখন বাতিনি ভাবে জীবিত আছে, কই মাবুদ কই কাইফা আরিফতাহু হুয়া হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাবুদ কই মুসারি তুই কেমন কইরা চিনলে তিনি যে আমার মাশউক আর মাহবুব। কালিমুল্লাহ কই আমি তো সৃষ্টি হইয়া তখন আমার কইছো কুম, আমি দাঁড়াইছি উপরে ছায়া সাইনবোর্ডটা দেখছি, এটা আমি গ্রহণ কইরা লাইছি, তখনই জানতে পারছি মুহাম্মদ মুস্তাফা তোমার মাহবুব। আল্লাহুম্মা সাল্লি কি বলি আমি বাংলা দিয়া ওরে বাজিল তহিদ বেনা প্রেম সাগরে বাসলো পেনায়। আরে মায়ার শক্তি উদয় তাতে, মায়ার শক্তি উদয় তাতে সৃজন হইল করুণা। যাহার প্রেমে মজে আছে পাক রব্বানা, যাহার প্রেমে মজে আছে পাক রব্বানা। আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানা গিয়া, আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানা গিয়া। কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল্লাহি কুরআনেতে ঘোষণা। যাহার প্রেমে আরে দরিয়া তো রঙের তালো আহাদে মিশাইলো। আরে দরিয়া তো রঙের তালো আহাদ প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আল্লাহ একানা নূরে নূরে ভুবন বাসেও।
আরে তৌহিদ তরঙ্গ জুসে আরে নূরে নূরে ভুবন বাসে ও আরে কুদরতে স্বরূপ সাজে কুদরতে স্বরূপ সাজে আজব নূরের কারখানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে মজিয়াছেন আরে মুহাম্মদ পানসার ফুল আহাদে সারিয়া কুলো আরে মুহাম্মদ পানসার ফুল আহাদে সারিয়া কুলো আমার সাজিয়াবি তরে বুলবুল সাজিয়াবি তরে বুলবুল তসফি জবে রবানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রবানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রবানা যথেষ্ট রব্বানা আরে নবী যেখানে স্বয়ং যেখানে জ্যোতি যেখানে জাত যেখানে বর্তমান মাবুদ একটা কথা কই মানুষ কিটা বানাইছে ও মাটিটা বানাইছি ঠিক আছে খালাক তাহু মিনতি মাটিটা মাটি কি মানুষের ধাতু এ মাটি বানাইছে কি দিয়া মাটির ধাতু মাটির আসল কি আমার নবীর গাম মুবারক এর কোন নবী মাটির ধাতু পানির ধাতু একটু নূর নিয়া গাম মুবারক নিয়া কোনি মান পায়া কোনা মান মাবুদ কোনি এক প্রকার নূর গাম মুবারক নিয়া কয় কোনি নারায়ণ পায়া কোনা নারায়ণ সুবহানাল্লাহ এক টুকরা নূর গাম মুবারক নিয়া কয় কোনি রিহান পায়া কোনা রিহান তুই বাতাস হয়ে দেখে বাতাস হয়ে গেছে মাহবুদ কল মামলা খরচ কারি লইয়া রে নবীর গাম মুবারক দেখে আগুন পানি বাতাস মাটি বানাইছি ওই মাঠটা মানুষ তুই নূরের নবী না লইয়া কি কর হ্যাঁ আল্লাহ ভাইটা মরবার আগে পা একটু পরে কোরআন আইতাছে তো বোঝা গেল মাটির দাঁত হইল আমার নুর নবীর গাম মুবারক ঠিক ও গাম তোমার দাঁত কি গামের দাঁত আমার নুর নবী নুর নবী আপনার দাঁত কি আমার দাঁত মহব্বত এ মহব্বত তোমার দাঁত কি আমার দাঁত আল্লাহ এলো দুইজনে মিলা ইমানের পাল্লা বুঝুনি এর লেগে মাহবুদ তখন যে মাইটা নবী গো শুনো রে শুনো ফিরিস্তার রূপ দিয়া নূরের নবী ফিরিস্তার মধ্যে রাখছি ও নূরের ফিরিস্তারা সাইনবোর্ড তো ফরসদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদ মুস্তাফা আল্লাহ রাসূল তোরার নিজের তো রাসূল নাই তোমরা নিজের রাসূল নাই তোমরা স্বীকৃতি দিয়েছো মোহাম্মদ মুস্তাফা কার রাসূল এই কারণে আমি তোমরা রূপ দিয়া মালাকি রূপে নূর নবী আমার পাঠাইয়া দিছি তোমার কাছে সেন্টার হইল বাইতুল মুআম্মার যাও সবে একত্র হই আমার নবী গ্রহণ করো কেমনে করতাম আরে তোমরা সাইনবোর্ডও পড়ছো তিনি আল্লাহর রাসূল তোমরা নিজের তো রাসূল নাই এর জন্য কেমনে আমরা মুকল বয়াত নেই নবীর কাছে এই ফেরেশতার করছি সব মুরিদ নবীর কাছে সব ফেরেশতারা বয়াত তো বিক্রি জিবরাইল তো বিক্রি হয়ে যায় নবীর কাছে জিবরাইল গেছে নবীর হইয়া নবী গেছে জিবরাইলের হইয়া এখন আমার মাহবুদে কই আর ইউসাল্লুনা আলা নবী দুরূদ আর সালাম তো নবীর জন্য যে যার নবী নাই তার দুরূদ আর সালাম পড়ার কোনো হুকুম নাই পড়লেও কাম হইতো না কারণ দুরূদ আর সালাম হইল নবীর জন্য তোমার তো নবীই নাই তুমি যতই পড়বা তোমার মধ্যেই থাইকা যাইব গা আল্লাহর বাজারে কবুল হবে না বিনিময় পাইতা না এক দুরুদে 10 নেকি বারে 10 গুণা কাটে এইটা তোমার আর নসি পড়তার বা কেড়ে পাইতাম না পড়ি তো দূর পরশ বেলা রাখবার জায়গা হইতো না তোর তো নবী নাই কেন কলিমা পড়ছি না এই কলিমা তো ফিরিস্তারা পড়ছে কলিমা কি লেখা আছে দেখছ মুহাম্মাদুর মোহাম্মদ কার রাসূল তোর রাসূল কো তুই তো শিখি দিস আল্লাহ রাসূল আল্লাহর রাসূলই কত সত্য তোর নিজের রাসূল কো আর রাসূল তুল রহমাতুল আলামিন আর তাই তো রহমত আর রহমতের নাম তো শান্তি আর শান্তি নাম তো বেহেস মানুষের রূপে বেহেস আমি দুনিয়াতে বানাই দিছি এই বেহেস করিত করলো যারা বেহেশতি হবে তারা এই বেহেস করিত করছে না যারা
বেহেশতি হবে না? তারা বুঝেন কিছু? বেহেশত কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে বহুদূর, দাড়ি মুছ নাই কবি নজরুল, আল্লাহর ওলি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে? সে বহুদূর। আরে মানুষের মধ্যে বেহেশত দুদুক সব সুরাসুর, বুঝবে না? আবু বকর সিদ্দিক বেহেশতি আর আবু জেহেল কি? ভাত খাওয়া কেন? আল্লাহ না। চোখ মুখ নাক জ্ঞান বুদ্ধি জন দিল কেন? আল্লাহ। তে আবার এটা সোলাদ। তুমি আল্লাহ যদি আবু বকর সিদ্দিক ব্যস্ত যাইব এইটা দুজুর যাইছো কে লিখি? আদম সন্তান না তুমি তো তার তোমার তো ডাক্তার স্যার দূর বেড়াচ্ছিলে না, ডাকলে কি হো? এটা সুসা দান, এটা হলো শাড়ি দান। আর দুনিয়া মাঝেরা তো লোকরা দুনিয়া তো আখেরাতের খেতের মিটে পালাইছি, আমি সারও খাওয়াবো পানিও দিব, কিন্তু আমি মালিক। আমি বলছি চাউলটা লইয়া লাগবো, কলমের মধ্যে চাউল লইয়া দিব, তাহলে তুমি সালাম পাইয়া যাবারও যাইবা টাইল বোলার। আর সালাম ছাড়া যদি আসবে রং যতই ভরসা হইব গাছটা দুইরা দিব সোলা। কে রং দেখতো না? আমি মালিকের রং দেখি না, রং সমাজে দেখে বাজারে দেখে। বুঝছ বাজার সোলার দিব কেউ সুসাধান কই যা, আর শাড়ি দান দিয়ে রং ময়লা মানির সাথে কইরেছে যে তারে কি কর সোলার না? যা যা যা, আমি মালিক ময়লা রং মাপ ফিরালেছি, যাবারও না ব্যস্ত না। বুঝতে পারছে? এই কারণে নবী পাঠাইলাম, ফেরেশতাগণ নবী গ্রহণ করছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই কারণে আমি আল্লাহরও নবী ফেরেশতারও নবী। আমরা দুই জাতের নবী হইল একজন, আমরা মানুষ না হইলাম দুইজন। আমি হইলাম সৃষ্টিকর্তা জাত, ফেরেশতা হইল সৃষ্টি নূরি জাত। এই দুনো জাতের নবী হইল একজন। এর লিগে আমরা দুনো জাতে মিল্লা নবীর দুরূদ পড়ি, ইউসাল্লুনা আলান নবী। সালাত বেজিতে থাকবো। সালাম করছো কোন সময়? পারি আবার ধরছো সালাম দুরূদ পড়তাছি, এটা ভালো লাগে না তোমার? আমি আল্লাহ যে দুরূদ পড়ি ফেরেশতা লইয়া তোমার নবীর উপরে, তোমার ভালো লাগে না? ভালো লাগে। হ্যাঁ, আবার কো সালাম কুমালা করছি 50 বছর পরে, মানুষের রূপ দিয়া জগৎ বাড়াইছি। 50 বছর পরে নবীরে দাওয়াত করে আমি আনছি। কে রে? তোরা কইবে মাঠে নবী, মাটির মানুষ। তুমি মৌলবীও মাটি, নবীও মাটি। তো কিও মানুষ বলতে গেলে মানুষের গুণ আছে না? মানুষের রক্ত না ফাঁক পেশাব পায়খানা পাক জিনিস খায় না ফাঁক করে ফেলে। কিন্তু আমার নবী যদি মানুষ হয় তাহলে কি গুণ আছে না? রক্ত না ফাঁক না? আরে মানুষ হইতে গেলে তো গুণ আছে, তো গুণা না ফাঁক না? মানুষ হইতে তো রক্ত না পায়, পেশাব পায়খানা। তা আমার নবীর কো মানুষ, তাহলে কিতা করছো? গুণাগার বানাইছো নি? পেশাব পায় না পাক হয়েছে নি? এই কারণে আমার মাবুদে কন হাবিব 50 বছর দুনিয়া থাকার পরে দাওয়াত কইরা মাবুদ নিয়ে গেছে গা জগতের অন্ধ মানুষের দল রে, বুঝালো বালা কইরা আমার মানব রূপের নবী, আমার মানব রূপে আর সে মল্লা নিয়ে গেলাম। যদি মাটি হইতো বোরা গো কেমনে উঠলো, পুরা তো চালি হয়ে যেত গা। কাজেই বুঝালো কেমন মানুষ, হ্যাঁ নূরের মানুষ। কিয়ের মানুষ? নবী নূরের শরীর খান নূর। এর জন্য আল্লাহ কইছে কুলিন নামা আনা বাসারুম মিসলুকুম, আনা বাসারুর কুল সিগায় ওয়াহেদ আমরে হাজির মারু। আই রসুল আপনার পবিত্র মুখ দিয়া বলেন, আপনি আমি হইলাম দাবি, আপনি হইলেন দলি। আপনি বইলা দেন কি বলতাম? আনা বাসারুম মিসলুকুম, আমি মানব রূপে আসিয়াছি তোমাদের মতো। আমি মানুষ না, তোমরা হইলাম মানুষ। তোমাদের গুণ আছে, রক্ত নাপাক আছে, পেশাব পায়খানা নাপাক আছে। আমি রসুল মাসুম নিষ্পাপ। আমি আসছি আমার দ্বারা আমার আল্লাহ তোমাদের পাক করবে। আমি যদি না পাক হইয়া যাই তোমরা পাক হইবা কেমনে? সূর্য পাক, রৌদ্র পাক। রৌদ্রের মধ্যে ভিজা খাজা পালাইলে সূর্য রৌদ্রের মাধ্যমে বর্তমান হইয়া
এ না পাক রেদে পাক করিয়া বসাক গোবরটা রেদে পাক করিয়া ঠিক নেই আমি পাক এই জন্য আমি মানুষ না তোমরা হইলা মানুষ মিসলুকুম আমি তোমাদের মতো মিসলুকুম আমি তোমাদের মতো কেউ মতো কই কেন আমি মানুষ তুমি মানুষ করি তো সারদা মতো কেন মানুষ না এই জন্য মতো রই দলিল মুহাসের এই কথা বুঝে না কন্যাসে বুঝে না কন্যাসে না বুঝিয়া আলজুইরা দিছে আলজুইরা মানুষেরা এখানে বান্ধা লাইছে বান্ধা কি আরে নবী বেড়া মানুষ নাতে কি আর কোরআনে কইছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ও বাশারুম শেষ করতে কেন দাড়ি কমাচ্ছে মিসলুকুম আমি মানুষ না মানুষের তোমরা মানুষ আমি মানুষের মতো এই বেড়া মাটিটা কাঠল বানা কাঁঠাল বানায় পয়সা কে মেলার দেশে কিনা না কাঁঠাল ঠিক নি কাঁঠাল কত বসিস দাও কিনা না শোকেশও রাখে আর কি সুন্দর লাগে 6 মাস পর্যন্ত 1 বছর পর্যন্ত তাই রং খালি চকচক করে কিনি কিন্তু এটা কি কাঁঠাল কিটা নাম তো কাঁঠাল নাম তো কাঁঠাল কিন্তু কাঁঠাল না কাঁঠালের আমার মা বোধ কই আই ভাই রে কন্যা সেই মন ভরা পড়াইছে তোরা রে আমার রসুল মানুষ না মানুষের মতো কাঁঠাল যদি হইতো খানের তলে থাকতো শোকেছ না 7 দিন ভরে ফাইকা বুচ্চা কইলা কিরা বলো বলো করতো কাটাবালি শুয়ে করতে রে দিলে জায়গা বুঝছে এরা কাঁঠাল না বললে তো শোকেছ জীবনে গন্ধ নাই দুর্গন্ধ নাই পচা বাজা নাই ঠিক নেই আমার নূর নবী নূরের নবী এই কারণে তো ওনার পেশাব পাক রক্ত মোবার পাক আন্নালাহু নামহু ও বাউলহু ও বেরাজহু তাহারাতান হাদিস না করি আমি মুহাদ্দিস আন্তর হাদিস রেয়া হাদিস না করি আমি মুহাদ্দিস কের মুহাদ্দিসি করো সাইনবোর্ড লেগে চলবো হ্যাঁ নিশ্চয়ই আমার রসুলের ভাগের রক্ত বলুন পেশাব বেরাজুন পায়খানা মুবারক তাহরাতান পাক পবিত্র এর লেগে নবীর রক্ত গায়া আব্দুল্লাহ ইবনে জুবাই জাহান্নাম হারাম হয়ে গেছে দুনিয়াতে তো সুবহানাল্লাহ হাদিস পড়ে না পারে যেটা বগল আমি মুহাদ্দিস বাবা রে বাবা মুহাদ্দিস হয়ে দেখ কই তো অন্ধকার বানাই লিখছ মাটির ঘর হইছে না এক কন্যাসে কখনে বিড়ালের ঘর বিড়াল হয় গরুর ঘর মানুষের ঘর আব্দুল্লাহ নাকি মানুষ না সেই ঘরের খানা আর নিদান কালের দয়াল সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মাহবুব কয় আমি নিশি রাতে দাওয়াত কইরা নবীরে লইয়া যাই সুবহানাল্লাহ কেরে নবী শরীর যে পাক মানুষ রূপের শরীর যে পাক এটা আমি সঠিক দলিল করার জন্য মেরাজে নিয়ে যাই জগৎবাসীরে কন্যাশ্রে মুরাদা জানায় দে নবী যদি তল লাগান মানুষ হইতো তাহলে মেরাজ শরীফে কেমন কইরা গেল আর ইন্দা সিদরাতুল মুনতাহা ইন্নাহা জান্নাতুল মাওয়া ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রামিন আয়াতি রাব্বিল কুবরা আমার মাবুদ কই দাওয়াত কই আমি নিয়ে গেছি গা আর যাইতে যাইতে কই গেছে সিদরাতুল মুনতাহা বোরা খার হয়ে গেছে গা জিবরাইল খার হয়ে কই ইয়া রাসূলুল্লাহ লাগদিরান হাজান আযহাবা মা গাইলা ফাউকিন দয়াল গো আমরা আর ক্ষমতা নাই আপনার সঙ্গে উপরে যাইবা মৌলিক সাহেব একটু বোঝালেও না ঘুম ভাঙাও আমি বোরাগার জিবরাইলের ক্ষমতা নাই আর উপরে কেরে ইন্দা সিদরাতুল মুনতাহা কোরআন না বলে বলছ 87 বারা বাদ দাও ওই তুমি পাচ্ছে বাবারি সীমানা দায় করছে বর্ডারও এই বর্ডারও যেতাম না কেরে উপরে আলমে যাবারও তারপরে